মানে এখানে কোনো ভেজালে কোনো অপশন নাই? না 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 ভেজাল এইখানে 95% সঠিক পাওয়া যাবে। 95%? 95%। বিশাল ব্যাপার স্যাপার তো। 5% ওইটির হিসাব দেওয়া যাবে না, হয়তো ওর ভিতরে মিলে হতেও পারে, কিন্তু 95% সঠিক পাওয়া যাবে, এটা একদম গ্যারান্টি। হ্যাঁ গ্যারান্টি। 100% সঠিকের কথা বলা যাবে না, ওরে কেউ বলতেও পারবে না। ওকে ওকে এর দ্বারা সম্ভব না যে 100% সম্ভব। 95% সঠিক পাওয়া যাবে, আশা করা যায়। তাই এর ভেতরে কোনো ভেজাল নাই। এই যে আপনার যে পাটালিটা খেলেন মামা, তাহলে এই পাটালি তো টেস্টটা তো বুঝতে পারছি, টেস্টই তো আলাদা, টেস্টই আলাদা পাইছি। এই যে তো ওর সাথে চিনি মিক্স করতাম, আখের গুড়ির একটা স্বাদ চলে আসবে। তাই আসবেই। মানে মানে রস দিয়েছেন কয় লিটার? এইখানে রস দেওয়া হয়েছে লিটারে তো হিসাব নেই, কেজির হিসাব। না না 16 ভাগ 16 ভাগ 7 কেজি করে মনে করেন হবে একটা। ও আল্লাহ, 49 লিটার যায় এইটুকু হইলো। আরে বাবা রে বাবা। কারণ কি এর আগে আমরা একবার ওই এলাকায় খাইছিলাম, এরকম টেস্ট পাইনি। পাবেন না তো। টাটকাই হয় চারা গাছ, মন করেন যদি বড় গাছ বড় গাছের রস খাবেন থেকে আরো হেভি খাও সেই না। পয়লা যখন পয়লার দিন ভাত পেয়েছিলাম বুঝছো, মনে হচ্ছে রক্তের মতন, রসটা এরকম রস আমি দেখিনি, একদম একদম রক্তের মতন লাল। এখন পর্যন্ত ভুলা হয়নি, দেখিস রসপিঠে খেলে আমি রসপিঠে বানাবো রাত্রে। দেখো এখন পর্যন্ত রসগুলো হয়নি, চিন্তা করো। হ্যাঁ তাই তো, একবারে পানি পানি, এখনো পানি নাই। তাহলে এটা খাই না, দাঁড়া কিছু আছে কাছে, কিছু আছে দেখি দেখো, আর এটা খা, দূরে তো টান দিয়ে যায়। হ্যাঁ, চুয়াডাঙ্গা স্বরাজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের হাটটি দেশের অন্যতম বৃহৎ গুড়ের মোকাম, যা শীতকালে প্রধানত সোম ও শুক্রবার বসে এবং নলেন গুড়, পাটালি, ঝোলা গুড় সহ বিভিন্ন প্রকার গুড় বেচা কেনার জন্য বিখ্যাত, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও ক্রেতারা আসেন এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়াও এখানে শোনা গেছে যে প্রায় 300 বছর ধরে চুয়াডাঙ্গার স্বরাজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের হাটটি বিখ্যাত। এখানে প্রতি শুক্রবার এবং সোমবার কোটি টাকার উপরে বেচা কিনা হয় এবং এত মানুষ আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক এসে খেজুরের গুড় কিনে নিয়ে যান। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব চুয়াডাঙ্গার বিখ্যাত স্বরাজগঞ্জ ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের হাট সম্পর্কে কিছু তথ্য। এছাড়াও আমি এই এলাকায় এসেছি, এখানে এসে কিছু এক্সক্লুসিভ, অর্থাৎ এই গুড় কিভাবে তৈরি করে, কিভাবে রস সংগ্রহ করে, সেটার এক্সক্লুসিভ তথ্য এবং ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। হাটটির বৈশিষ্ট্য। চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা ঝিনাইদহ আঞ্চলিক সড়কের পাশে স্বরাজগঞ্জ বাজার। এই বাজারটি শুধুমাত্র শীতকালে বসে, অর্থাৎ সপ্তাহে 2 দিন, সোমবার এবং শুক্রবার এই বাজার বসে। প্রধানত এই বাজারে খেজুরের রস থেকে তৈরি ননেল গুড়, ঝোলা গুড়, কাঁচা গুড়, পাটালি গুড় এবং দানাদার গুড় বিক্রি করা হয়। এটি একটি বিখ্যাত পাইকারি বাজার, যা স্থানীয় কৃষক ও গাছীদের জন্য অর্থনৈতিকভাবে যা গুরুত্বপূর্ণ। কয়েকশো বছর পুরনো এই হাটের ঐতিহ্য চাহিদা দিন দিন বেড়েই চলছে এবং বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে এই হাটের বয়স নাকি মিনিমাম 300 বছর। 300 বছর ধরে এই খেজুরের গুড়ের জন্য বিখ্যাত এই চুয়াডাঙ্গা জেলার স্বরাজগঞ্জ বাজার। অর্থনৈতিক প্রভাব। প্রতি হাটে প্রায় 8 কোটি টাকার গুড় কেনাবেচা হয় বলে জানা যায়, যা এই অঞ্চলের অর্থনীতিতে সচল রাখে। ব্যাপারী ও মধ্যস্থ ভোগীদের মাধ্যমে গুড় উৎপাদনকারীদের কাছে অর্থ পৌঁছায়, যা অনেক প্রান্তিক মানুষকে সম্পৃক্ত করে। কেন বিখ্যাত? স্বরাজগঞ্জের মাটি ও পরিবেশের কারণে এখানকার গুড়ের রং হয় হালকা বাদামি এবং স্বাদ ও মান উন্নত হয়। বিভিন্ন জেলা থেকে শত শত ক্রেতা এই হাটে আসেন খাঁটি ও ভালো মানের গুড় কিনতে। জমজমাট চুয়াডাঙ্গার স্বরাজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের হাট। শীতের এই সময় গুড় কিনতে বিভিন্ন জেলা থেকে আসেন ব্যাপারীরা। কেনাবেচার জন্য এই হাটের ঐতিহ্য কয়েকশো বছরের, তবে এবারের এই হাটে গুড়ের চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। ফলে বাইরের জেলা থেকে এসে পর্যাপ্ত গুড় না পেয়ে ক্রেতারা হাট থেকে ফিরে যাচ্ছেন। জেলা কৃষি বিভাগ জানায়, খেজুর গাছের সংখ্যা কম থাকে, গুড় উৎপাদনের পরিমাণ কমে গেছে। গুড়ের চাহিদা পূরণ করার জন্য খেজুর গাছের সংখ্যা বাড়ানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
হাট ঘুরে দেখা গেছে যে হাটের চারপাশে বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতা বিক্রেতাদের হাটে ডাক মুখর হয়ে এই খেজুরের গুড়ের হাট। সপ্তাহে 2 দিন শুক্রবার সোমবারে খেজুরের গুড়ের হাট বসে। এই হাটে এবার খেজুরের গুড়ের চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। কৃষকরা তাদের খেজুর গাছ কেটে ফেলছে, আবার অনেকে খেজুর গাছের বয়স হয়ে যাওয়া তা থেকে রস পাওয়া যাচ্ছে না। তাই গাছের সংখ্যা যেমন কমে যাচ্ছে ঠিক তেমনি দেশে খেজুরের গুড়ের সরবরাহ কমে যাচ্ছে। এদিকে জেলা কৃষি বিভাগ জানায় গুড়ের চাহিদা পূরণ ও সঙ্গে গাছ বৃদ্ধি করা দেশে গুড়ের ঘাটতি কমানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন খেজুর গাছের সংখ্যা বাড়ায়। একই সঙ্গে গুড়ের চাহিদা সরবরাহ ঠিক করা যায় এবং বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের গুড়ের হাট প্রতি কেজি গুড় বিক্রি হয় 200 থেকে 250 টাকা দরে। প্রতি সপ্তাহে 20 থেকে 30 লক্ষ টাকার গুড় কেনা বেচা হয়। প্রতি বছর এই হাট থেকে কেনা বেচার মোট পরিমাণ দাঁড়ায় প্রায় 20 থেকে 50 কোটি টাকারও বেশি গুড় কেনা বেচা হয়। এছাড়া এই হাটের গুড় দেশের জেলাগুলো থেকে ঢাকা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বরিশাল, ময়মনসিংহ, মাগুরা, রাজবাড়ী, পঞ্চগড়, সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী সহ আরো অন্যান্য জেলায় এই গুড় সরবরাহ এবং বিক্রেতারা এই হাটে এসে গুড় কিনতে আসেন। এই হাটের গুড় কেনা বেচা করে কৃষকরা, হাট মালিকরা লাভবান হয়। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে যে এবার চুয়াডাঙ্গা সদরে 98,500টি গাছ রয়েছে, আলমডাঙ্গায় 45,510টি গাছ, দামুরহুদায় 9,200টি গাছ, জীবননগরে 37,450টি গাছ। মোট এবার খেজুর গাছের সংখ্যা 2,71,960টি গাছ প্রস্তুত করা হয়েছে। এতে এবার গুড়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,500 মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা গুড়ের বিক্রির পরিমাণ ধরা হয়েছে 37,50 লক্ষ টাকা। প্রতিবার এই গাছ প্রস্তুতে কর্মসংস্থান হয় প্রায় 30,000 কৃষকের। তো এবার ভিন্ন প্রসঙ্গে আসা যাক, সেটা হচ্ছে আমি এই এলাকায় এসেছি, এখানে রস খেয়েছি, গুড় খেয়েছি এবং গুড়ের শরবত খেয়েছি। এছাড়াও গুড় কিভাবে তৈরি করে সেটার এক্সক্লুসিভ তথ্য এবং ভিডিও এক নজরে দেখে নিন। এটাই কিনে দিলে না দেখা যাচ্ছে 10,000টা শুধু এই ছটা তাহলে 8 লাখ টাকা খরচ হয়েছে আর কি বলেছি ইন টোটাল। এখানে তো না আর বিভিন্ন জায়গায় আছে খাওয়া খরচ যে চুলে টুলে বানানো জ্বালাই সব তো আমার সবগুলো আমার বানানো ঘরটা বানানো এখানে এরকম ধরো বিভিন্ন জায়গায় সেট আপ আছে সব মিলাই সব হিসাব নিকাশ দিয়ে 8 লাখ টাকা খরচ এই বছরে কত বছরে 6-7 লাখ টাকা হয়ে গেছে 6-7 লাখ খাওয়া খরচ মানে এগুলো হিসাবের বাইরে মানে এগুলো হিসাবে নাই। কথাটা তো বলে দিই তারপরে বাংলাদেশি জিনিস হ্যাঁ কি বাংলাদেশি জিনিস ওখানে কি হয়? জিংসিং গাছ বলে না হ্যাঁ জিংসিং সেই টাইপের ওই গাছেরই জাত ভাইরা ভাই গুড় খাওয়া বেশি হয়ে গেছে গুড় কি বেশি খাওয়া যায় নাকি? গুড় বেশি আনি দিয়ে লাগে আজকে চলে যাবো না হ্যাঁ আসসালামু আলাইকুম কিরা বাপ তাহলে কিভাবে বলছিলাম না আর ওই যে একভাবে 7-8 দিন কাটা ওটা হয় না, ওই 7 দিনের মাথায় 8 দিন পর পর আমাদের গাছ কাটা চলে। কারণ শ্রেণী ভাগ করা আছে, মনে করেন আমাদের 3-4টা গাছ আছে, এই গাছের মনে করেন সব শ্রেণী ভাগ করা আছে। ওই 8 দিন পর পর টাইম চলে আসবে, একদম ওই পাকে ঘুরে চলে আসবে, আবার ফের সেই কিন্তু পর্যন্ত শুরু করলাম, সেই কিন্তু শুরু করবে। এই কুয়াশার জন্য গাছ কাটা বন্ধ রেখেলাম আজকে 3-4 দিন গাছ কাটেনি। আজকে তো আল্লাহ ভালো গত কালকে থেকে যে বেড়ানি শুরু হইলো, আজ দিন কালকে কাটা হইলো। এবার মনে করেন যে গাছগুলো আমি কেটেলাম সেই 8 দিন, তাহলে সেই গাছ কাটা পড়লি 12 দিন পরে। ওরে বাবা রে বাবা 8 দিনের দিন মনে করেন আমার একটা পালা ছিল, রানিং একটা গাছ কাটা চলতো। এবার মাঝে 4 দিন গ্যাপ দিয়ে 12 দিন পরে কি 13 দিনের মাথায় সেই গাছ কাটা পড়লো। আমাদের এইখানকার কিছু আছে, আমাদের এই মাঠের হইলেও সবাই এইভাবেই করে। ওই 8 দিন পর পর আপনার জিরিন গাছ, যেটাকে জিরিন গাছ বলে আর কি। মানে এখানে কোনো ভেজালে কোনো অপশন নাই। না ভেজাল
এইখানে 95% সঠিক পাওয়া যাবে। 95%? 95%। বিশাল ব্যাপার স্যাপার তো। 5% ওইটির হিসাব দেওয়া যাবে না, হয়তো ওর ভেতরে এই যে মিলে হতেও পারে, কিন্তু 95% সঠিক পাওয়া যাবে, এটা একদম গ্যারান্টি। হ্যাঁ গ্যারান্টি। 100% সঠিকের কথা বলা যাবে না। ওরে বকে বলতেও পারবে না, না। না, না। ওকে ওকে এর দ্বারা সম্ভব না যে 100% সম্ভব। 95% সঠিক পাওয়া যাবে, আশা করা যায়। তাই এর ভেতরে কোনো ভেজাল নাই। এই যে আপনার যে পাটালিটা খেলেন মামা, তাহলে এই পাটালি তো টেস্টটা তো বুঝতে পারছি। টেস্টই তো আলাদা, টেস্টই আলাদা পাইছি। এই যে তো ওর সাথে চিনি মিক্স করতাম, আখের গুড়ির একটা স্বাদ চলে আসবে। তাই আসবেই, যতই আপনার হইলেও তাই দি হইলেও তৈরি কেন, চিনি দেওয়া থাকলে আখের গুড়ির একটা ওই খাওয়ার শেষে গিয়ে দেখবেন জিবির শেষে বই দেওয়া যায় চিনি দেওয়া আছে। একদম শেষ বেলায় কি বলবে যে বুঝতে পারবেন যে ইতি চিনি দেওয়া আছে, আখের গুড়ির একটা স্বাদ আসবে। আসবেই মামা, দেখবেন পুরা একদম আখের গুড়ির স্বাদ। আর মামারাই কিন্তু যে আমরা দেখবো আমাদের গুড়, মামারাই কিন্তু গুড় কালেকশন করে, আমরা তো গুড় দিই মামাদের আমি বলি মামা এখান থেকে 95% সঠিক করে আপনার দিয়ে দিলাম। আর মামারা কোনো জায়গায় গিয়ে আর কিছু করে না, ওইভাবেই বাজারজাত করে দিই। মামারাতে গুড় নিই যাই, এর ভেতরে আর কোনো ওনারা যে মামারা গিয়ে ফের জ্বালি ফের অনুমতি কেমিক্যাল ওই সব কোনো ই নেই, সিস্টেম নাই না, সিস্টেম নাই। এইখান থেকে সরাসরি মামারা একদম বাজারজাত করে। মনে করেন আমার ওই যে দেখেন চুলা তো কই তৈরি করা রয়েছে, এইখানে সব গাছই আসে জাল দেয় মেঘলার কারণে। কিছুদিন সব গাছ কাটা অফ আছে, আমি কাজ শুরু করে টুকটুক করে শুরু হবে। এইটা বেশি স্বাদ লাগে। এই একেবারে অরিজিনাল, হ্যাঁ, এর কোনো ভেজাল নাই। এর বাসনাটা কেমন অরিজিনাল। ফাল্গুন মাসে তৈরি করছে মামা, এই গেরই ঠেন্ড হবে, আপনার ঠান্ডা হয়ে যাবে না তখন বেড়াবে না। এই কয় লিটার এইটুকু হইলো? মেলা জাল দিতে রস মানে 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 রস দিয়েছেন কয় লিটার? এইখানে রস দেওয়া হয়েছে লিটারে তো হিসাব নেই, কেজির হিসাব। না না 16 ভাট, 16 ভাট, 7 কেজি করে মনে করেন হবে একটা। ও আল্লাহ, 49 লিটার যায় এইটুকু হইলো। আরে বাবা রে বাবা। মামা ওই কল দেন, মামাদের দাও। বাবু তিল দেয়া কি ওই আমি ওই কথা বলছিলাম, আমাকে কাঁচা বাদাম আছে গতবার হইলে বিভিন্ন লোকজন এসে মাঠে জ্বালাই চোখ, তারিখকে বলতে পাঠালি কই দেওয়া যাবে না, তারিখগুলো বলছে মানে এগুলো সব পাটারি হবে না? তো বলতে হইলো পাঠালে আমরা কই দিতে পারি 12 কেজি মতো মেরে তিল এনে দিবা, তারা তো টাকা দেবে না, ওই গুচ্ছি পাটা গাছের গুড় নেবে, আমাদের গাছে ভেটছে না, বুঝছো? ঘুরে যায় আমাদের কাছে রাজি না। একটু বীজ মারলে ভালো হতো না? হাত দিন গুড় খাই সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রতিদিন করা লাগবে না এখন দেখছি। দেন বড়টাই দেন না, মামারা আসে না আজকে বের করে বের করে এখানে আমাদের ছেলেটা তো স্বাদ হচ্ছে না। হ্যাঁ বাবু এই স্বাদ, এই শব্দ তো না পাও তা কোনো জায়গায় গিয়া পাবা না। দে দারুণ স্বাদ। খুনতিটা দে, এখন দিতে হবে না, এটা অরিজিনাল, এরপরে অরিজিনাল। খাইনি হাত দিয়ে বের করতে পারবে না তো। আর মানে আমরা যা খাই সবই ভেজাল। 500 টাকা কেজি বিশাল বিশাল লাগবে, তাও লস হবে না? মামা নিয়ে 49 লিটার কয় কেজি হয়েছে এখানে সর্বোচ্চ? এখনো
একজন হেঁটে 1.5 কেজি কেজি হবে, 1.5 কেজি 50 লিটার হবে কেন? 16 12 10 1.5 কেজি এইটা হবে 3 কেজি, না এক এক ভালে আপনার হইলো মনে করেন 7 কেজি করে 10 ওটা 3 কেজির উপর যাবে। 42 12 লিটার হয়ে যাবে না, লিটার রস 112 কেজি রস হ্যাঁ দেন 3 6 9 এখানে 1.5 কেজি করে আছে 2 কেজি 1.5 কেজি তো ওইটা 2 কেজি আছে না, এটা 3 কেজি হবে, এটা 4 কেজির কাজ হবে। ওটা 4 কেজি হবে না 7 এটা 4 কেজি হবে না এটা 10 এইগুন ওই টোটাল 15 কেজি মতো হইতে পারে 15 তাই আগে দেন এক বোতল রসে 15 কেজি হয়েছে মোটা রাইট, গোড়া এটা হবে না, এটা 3 কেজি হবে এটি 3 কেজি হবে। 3 কেজি হয় গাই বাদা নাকি দেখেন আগে কিছু না 3 কেজি হবে টাকা উঠে না না ভেঙে যাবে তিন এই যারা এর শক্ত করতে হবে। এখন ধর মামু তাওয়াটা ধর দেন টাকাই দিদি একবারে এক কেজি পাঠালে হয় হবে না, এখন এই পৌষ মাসে হবে না, হ্যাঁ মাঘ মাসের দিকে হবে না অঘ্রান, আবার ওদিকে মাঘ নয় 15 দিকে। রাম দিন মামু থাক দিবি হতো তাই আমাদের সেই গত বছর দাঁড়িয়ে এটা হ্যাঁ কত বছর আইছে সেই জানি এই বছরটা দুটো কিনেছি বড় দাঁড়ি ও যে তৈরি গেলাম, যাও আর তুমি রস তো নেই মামা না রস আছে খাওয়ার রস খাওয়ার রস আপনি ফোন দিয়ে বুঝিয়ে দিলে আমি একটা পঞ্চে রেখেছিলাম আপনার শুধু একটু ফোন দিয়ে বুঝিয়ে দিতেছেন আমার রস আর সন্ধ্যেবেলা খাই যাবো না ধুতি হবে এখন মাঝে আজকে জাল দেওয়ার পরে ধোয়া হয়নি তো এবার ধোবো এখন তো জাল দিয়ে নিই আটটা আইলে ধুই আমি পেঁপো কাটা ভাঙি এই যে রস পড়ে না নাই তো বাসা অনেক দূরে কুষ্টিয়া এক কথা যাই হোক এই জীবনের প্রথম আমি এত অরিজিনাল কোনদিন খাইনি খাইছো কোনোদিন তুমি টাকা পয়সা দেওয়া দিব হবে না মিটিং হবে কালকে আজকে যাবে মনে হয় এসব গাছ ছোট ছোট গাছ হ্যাঁ আচ্ছা আমার জীবনে এত সুন্দর অথেন্টিক পাটারি আমি কখনো খাই নাই আমরা সারা জীবন শুনেছি যে চুয়াডাঙ্গার খেজুরের গুড় বিখ্যাত আসলে আজকে নিজ চোখে না দেখলে এবং নিজে না খাইলে কখনো বুঝতে পারতাম না যে এত সুস্বাদু এত মিষ্টি এক কথা অথেন্টিক আজকে চুয়াডাঙ্গার দামুরহুদা থানায় আসছি এই গুড় খাওয়ার জন্য আসছি খাইলাম খুব মজা পাইলাম এরকম মজা আমি ওর জীবনেও পাইনি যা আজকে পেয়েছে এই যে গাছ দেখতেছেন না কত গাছ প্রত্যেকটা শুধু এখানে এই খেজুরের গুড়ি তৈরি করার জন্য সব গাছ তৈরি করতেন ছোটো ছোটো গাছ কত গাছ ভালো গরম আছে
খালি এইসব খরচ হবে। আমার কিন্তু খরচ করতেই দিবি না আমার এবার। তো এই ভিডিও এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুরের হাট এবং গুড় তৈরি করার এক্সক্লুসিভ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।